কোনো অদৃশ্য শক্তি নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণই দেশ পরিচালনা করছে এমন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের পর থেকে দেশে ও দেশের বাইরের বিভিন্ন মহল দুর্ভিক্ষ তৈরি করার চেষ্টা করছে। বিকেলে ধানমন্ডি দলীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। দাবি করেন, নিষেধাজ্ঞা দিতে নয়, সরকারের সাথে সম্পর্ক তৈরি করতে বাংলাদেশ সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মেসবাহ হাসানের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর হঠাৎ সরব দেশের নির্বাচন বর্জনকারী দলগুলো। সেই সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর আগমনের আভাস দেশের রাজনীতিতে দিয়েছে নতুন মাত্রা। এমন বাস্তবতায় সমসাময়িক বিষয় নিয়ে ক্ষমতাসীন দলের এই সংবাদ সম্মেলন। দলটির সাধারণ সম্পাদক দাবি করেন, বিএনপি এমন নির্বাচন চায় যারা তাদের নির্বাচনের জয়ের গ্যারান্টি দেবে। তারা তো এরকম অনেক উদ্ভট চিন্তা করে প্রলাপ বকেছিল বারবার। আজকে তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বেসামাল হয়ে পড়েছে। বিজয় লাভে নিশ্চয়তা ছাড়া এই দল নির্বাচন অংশ নিতে চায় না। এ সময় মির্জা ফখরুল ও জিএম কাদেরের বক্তব্যের সমালোচনা করেন তিনি। বলেন, অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি। বিএনপির নেতারা অবিরাম মিথ্যাচার, অপপ্রচার, অবলীলায় করে যেতে পারে। জিএম কাদের সাহেবও বলেছেন, সিন্ধুবাদের দৈত্য নাকি সরকারের কাঁধে। কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে পরিষ্কার করে ফখরুল সাহেব এটা বলবেন কি? চেপেছে। এখন দেশটা নাকি আমরা চালাচ্ছি না। দেশে দুর্ভিক্ষ আনতে দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। মেসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।